আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই তো হলুদের দিন চলে আসলো। আমি দেখলাম কলা সাজাচ্ছে, তারপর আমি একটু লাঞ্চ করে নিলাম। অ্যান্ড কলা সাজানো চোখের সামনে হয়ে গেল। আর এই যে টুকিটাকি এই ডেকোরেশনটাও করে ফেললাম যাতে একটু মানুষ হচ্ছে আঙ্গুর টাঙ্গুর খেতে পারে। তারপর আর কি এই যে চুড়ি টুড়ি এনেছিলাম, ছোট বোনকে সাজিয়ে দিলাম। এটা আমার কাজিন, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না এই কুটু বাচ্চাটার জন্য। আর তারপর আমিও রেডি হয়ে গেলাম। এই যে আমি সিম্পলি রেডি হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে? এই যে আমার আম্মুকে একটু নিয়ে নিলাম। আম্মু যেন পাপার সাথে কি বকবক করছিল। তারপর ভ্যানিউতে ডিরেক্ট চলে যাই। আম্মু তো আগেই যে সবার সাথে দেখা হচ্ছে, আমি আমার কাজিনদের সাথে দেখা করে নিলাম। এটা আমার কাজিন, বড় মামার ছেলে, এটাও আমার কাজিন, এটা আমারও কাজিন। এখানে সবাই কাজিনরা ছিল। আমি সবার সাথে হ্যান্ডশেক করছিলাম আমার ব্লগের ভিডিওর জন্য। সবাই বাচ্চাদেরকে মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেখে দেখে প্লিজ রিকোয়েস্ট রইল। আর এটা আমার দুই পিচ্চি নাফিসা নাজিয়াত, কম বেশি সবাই চেনে। এটা হচ্ছে বোনের বোন, মানে যার বিয়ে তার বোন, ছোট বোন, আমারও বোন। এটা ছিল আমার সবার ছোট মামার ছেলে। এই তো আমি সবার সাথে হ্যান্ডশেক করছিলাম। এটা ছিল আমার একটা সুইট মামির নেলগুলো খুব সুন্দর ছিল, আমি দেখছিলাম আর বলছিলাম। তারপর এটা ছিল আমার একটা আপু, অ্যান্ড এই আপু আমার খুবই ফ্রেন্ডলি। তারপর আমি দেখলাম যে কি চলছে, দেখি স্টেজে হচ্ছে ফটোশ্যুট। তারপর আমি চলে আসলাম। আমার ভাই আর আমার বড় বোন হচ্ছে একটা সাইডে চিপায় বসে খাচ্ছিল, আর আমি তাদের সাথে দুষ্টামি করছিলাম। অ্যান্ড দেন আমার ভাই আর নানুর একটু ডান্স প্রোগ্রাম, সেটারও ভাবলাম যে ক্যাপচার করে নেই, এগুলো হচ্ছে মেমোরিজ। তারপর আর কি দেখলাম আমার কাজিনরা তো সব শাড়ি পরেছে, সবাইকে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর আমার এই বোনটাকে আমার এত ভাল লাগে। এখানে সব কাজিনরা আছে, আপনারা আমার ব্লগ দেখে হচ্ছে বোর হবেন না। অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবেন, যদিও সবাই ছোট, বাট সবাইকে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল যেহেতু শাড়ি পরেছে। তারপর আসে নাচানাচি প্রোগ্রাম, অ্যান্ড এখানে আমার ছোটো বাচ্চাগুলা নাচছিল। অ্যান্ড ক্যামেরা কার হাতে ছিল আমি একদমই জানি না, যেহেতু আমি হচ্ছে মেইনলি গান বাজাচ্ছিলাম, কোন গান সিলেক্ট করে দিচ্ছিলাম, বাজাতে হবে, ছাড়তে হবে, অন করতে হবে, কোন টাইমে অফ করতে হবে, আমি আসলে ব্যস্ত ছিলাম। তারপর মোবাইলটা কার হাতে দিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম যেন হচ্ছে ক্লিপগুলো নেয়। অ্যান্ড এই তো আমার পিচ্চিগুলা নাচতেছে। এখানে আমার নাফিসা নাজিয়াত আছে, আমার আরেকটা কাজিন আছে, অ্যান্ড হচ্ছে আমার মেজো সরি 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 সেজো আমার ছোট মেয়েটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা সাইডে। আর ওই যে আমাদের বউ স্টেজে বসা, পিচ্চিগুলো ডান্স করছে, তার পিছনেই আপনারা দেখতে পাবেন হয়তো আমাদের বউকে। সবাই কাইন্ডলি মাশাল্লাহ বলবেন। আর এটা ছিল একটা নর্মাল সিম্পলি গায়ে হলুদ, তেমন ডিজে টিজে কিছুই ছিল না, ফ্যামিলি প্রোগ্রাম যেহেতু তো ওইভাবেই করা হয়েছে নর্মালি ছোটোর মধ্যে। তারপরে এই যে টুকু বাচ্চাটা যেহেতু শাড়ি পরে নাচছিল, শাড়িটা খুলে যাচ্ছিল, আমার আন্টি যে ঠিক করে দিল। আল্লাহই জানেই ক্লিপ কত বড়, আমি আসলে খেয়াল করিনি। আমি জাস্ট অ্যাড করে ভাবলাম ভয়েস কভার দিয়ে দেই। এখন ভয়েস কভার দিতে এসে বুঝতেছি আল্লাহ ক্লিপ তো অনেক বেশি বড়। এত তো আসলে কথা আমি বলতেও পারি না, আমি কি বলবো। আমি আসলে ভয়েস কভার কী দিব, এগুলোর টেনশনে মাঝে মাঝে ভিডিও আপলোড দিন। আর এইগুলা হচ্ছে খুব আগের, মানে 2 মাস তো হবে অলমোস্ট। আমি হচ্ছে এখনও ব্লগে এডিটই করিনি, বুঝেন এবার আমি কত আইলিশা। মানে আল্লাহ মনে হয় এরকম আমাকে ওয়ান পিস বানিয়েছে। এত আলসামি যে আমার মধ্যে কই থেকে আসে বলে বোঝাতে পারবো না। যদিও ব্লগ ভিডিও শখবশত আমার করা, তেমন আমি প্রফেশনাল না বা ওইভাবে আমি করিও না, আমার ভালো লাগে বিদায় আমি করি, দ্যাটস ইট। যাই হোক, তাদের নাচানাচি হয়তো বা ফাইনালি শেষ আমার যতটুকু মনে হচ্ছে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। ওই যে বললাম ক্লিপ আসলে আমি জাস্ট অ্যাড করেছি, আমি ভিডিও প্রপারলি দেখিও নি যে কতটুকু আছে বাকি। যাই হোক, শেষ মনে হয় এইখানেই। তারপর আমি কি সুন্দর করে মোবাইলটা হাতে পাইছি, বউর সাথে একটু ভিডিও করে নিলাম, অ্যান্ড দেন রাত করে আবার চলে গেলাম নাজিরা বাজার চৌরাস্তা। আমার মামি আমার কাজিন আম্মু ইনসিস্ট করছিল বিউটি লাচ্ছি খাবে যেহেতু অনেক গরম। তারপর আমরা কি 5 জনের জন্য 5টা লাচ্ছি অর্ডার করে দেই, অ্যান্ড আমরা সবাই মিলে হচ্ছে লাচ্ছি খাই। অ্যান্ড তারপর হচ্ছে আমি একটু আম্মুদের সাথে বকবক করছিলাম আর লাচ্ছি খাচ্ছিলাম। তাদের সাথে যে আমি কী গল্প করছিলাম আসলে আমি নিজেও জানি না, আমার কোনো হচ্ছে আইডিয়াই নাই আমি কী গল্প করছিলাম। বাট আমি কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, মানে হলুদের অ্যাবাউটে। আর এই দেখেন আমার বিধ্বস্ত অবস্থা, গরমে আমি একেবারে হচ্ছে মানে শেষ হয়ে গেছি, ঘেমে টেমে বাজে অবস্থা। আমার মেকআপ মানে কিছুই নাই বললেই চলে। হুদাই হচ্ছে এই অবস্থাতে আবার নাজিরা বাজারে টোটো করছিলাম।
আর কি, এই তো আমার এগুলাই চলতেছে। আবার টিস্যু দিয়ে মাঝে মাঝে ফেসও ক্লিন করছিলাম। আমার সাথে আমার মামি ছিল, আমার কাজিনরা ছিল, আমার আম্মু ছিল। তো তাদের সাথে আমি কথা বলছিলাম আর হচ্ছে হলুদের বিষয়ে আর কালকের বিয়ের প্রোগ্রামের অ্যাবাউটে কথা বলছিলাম। এই আর কি, মেয়েরা মেয়েরা থাকলে যেই গসিপ হয় আর কি, আমি এগুলাই বলতেছিলাম। অ্যান্ড ফ্র্যাঙ্কলি যদি বলি, আমি একটুও তেমন মজা করতে পারিনি, আমি এত ব্যস্ত ছিলাম। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।